বাগানের চারদিকে তাকালে শুধু বড়ই আর বড়ই। ছোট গাছগুলো বড়ইয়ের ভারে নুয়ে পড়েছে। আপেলের মতো দেখতে বড় বড় বড়ই দুলছে গাছে গাছে। আকার ও স্বাদে ভালো হওয়ায় বাজারে এর চাহিদাও বেশি। গত কয়েক বছর ধরে উপকূলীয় জেলাগুলোতে বাণিজ্যিকভাবে দিন দিন বাড়ছে বড়ই চাষ। অল্প ব্যয়ে অধিক লাভ হওয়ায় বড়ই চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। তাই তো উপকূলীয় এলাকায় বর্তমানে বল সুন্দরী, কাশ্মীরি কুল, বাউ কুল, আপেল কুলের চাষ শুরু হয়েছে। কুল চাষ করে পটুয়াখালীর দশমিনা উপজেলার অনেক কৃষক এরই মধ্যেই স্বাবলম্বী হয়েছেন। এদের মধ্যে উপজেলার আলীপুর ইউনিয়নের মোহাম্মদ ফয়সাল। সরকারি তিতুমির কলেজ থেকে মাস্টার্স শেষ করে চাকরির পিছনে না ছুটে ফিরে যান গ্রামে। পরে কৃষি বিভাগের পরামর্শে বাড়ির পাশে পতিত জমিতে শুরু করেন বড়ই চাষ। বড়ই চাষী মোহাম্মদ ফয়সাল জানান, 50% জমিতে তার বড়ই গাছ আছে 350টি। এক বছরে খরচ হয়েছে 50,000 টাকা, যা বিক্রির আশা 4 লাখ টাকা। এই বছর বড়ই ফলন অনেক ভালো হয়েছে, কিন্তু আশা করা যায় এই বছর ইনশাল্লাহ 3 থেকে 4 লক্ষ টাকা ইনশাল্লাহ আমি বিক্রি করতে পারবো। আর আমার এখানে 3 থেকে 4 জন সব সময় কাজ করে। আর বড়ইতে খরচ অনেক কম, বেশি পরিমাণ ঔষধ ব্যবহার করতে হয় না। মোটামুটি কিছু সার ব্যবহার করলেই অনেক ফলন পাওয়া যায়। আর সূর্যমুখীর যে খড়িগুলো আছে ওইগুলো গাছে যদি দেওয়া হয়, ওটা সার হিসেবে দিলে ফলন অনেক ভালো হয়। একই উপজেলার সদর ইউনিয়নের আরজবেগী গ্রামের কৃষক মোহাম্মদ জাফর বড়ই চাষে সম্ভাবনার কথা শুনে ছোট পরিসরে শুরু করেন। এরপর সুফল আসলে এবছর বাগানের পরিসর আরো বাড়ান তিনি। এই জমিটা আমি প্রথম ধান চাষ করতাম, ধান তেমন হইতো না, ঢালা জমি। পরে আমি চিন্তা করলাম যে ধানের সাথে আগানো কি ফসল দিলে আমি ভালো একটা প্রফিট পাবো। তারপর আমি উপজেলা কৃষি অফিসার জাফর স্যারের সাথে আমি পরামর্শ নিলাম যে স্যার, আমি এই জমিটা যদি আমি কিছু ফসল দেই, কি ফসল বা কি ফল দিলে আমি লাভবান হইতে পারবো। তখন স্যার একটা পরামর্শ দিলে আপনি একটা কুলের চাষ করেন। আমাদের অঞ্চলে যে কুলের ভালো একটা চাহিদা, আপনি কুল করলে মোটামুটি একটা সাকসেস হইতে পারবেন। তখন আমি আবার এই স্যারের পরামর্শ নিয়েছি। তখন স্যারে আবার কৃষি বিপণন অধিদপ্তর থেকে আমার 60টি চারা দিচ্ছে, কুল গাছের চারা। আমি আবার এগুলো চারা তৈরি করে মাথা তৈরি করে এবং বেট আকারে করে লাগাইছি। 3 বছর আগে দশমিনা উপজেলায় প্রথম বাণিজ্যিকভাবে বড়ই চাষ শুরু করেন রণগোপালদি ইউনিয়নের মোহাম্মদ শাহ আলম জমাদ্দার। প্রথম বছরেই বড়ই চাষে বাজিমাত করেন। এবছর প্রায় 14 লাখ টাকার বড়ই বিক্রির আশা করছেন তিনি। বড়ইতে প্রথম বছর আষাঢ় মাসে আমি গাছ লাগাইছি, ওই গাছে আমার 60 থেকে 80 কেজি বড়ই হয়েছে পার গাছে। এতে আমি 6 লক্ষ টাকা প্রথম বছরই বড়ইতে বিক্রি করি। বড়ই গাছ আছে আমার 250 পিস বড়ই গেছে। প্রথম বছর আমি 6 লক্ষ টাকা বিক্রি করছি, দ্বিতীয় বছরে 8 লক্ষ টাকা বিক্রি করছি। আর এই হইলো আমার তৃতীয় বছর। এই তৃতীয় বছরে আমার টার্গেট ছিল 20 লাখ, কিন্তু 20 লাখ টাকা আসবে না। তাই এত মনে করেন 12-14 লাখ টাকা বেচার আশঙ্কা করি এখন যে রেজাল্ট আছে গাছ। দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফর আহমেদ জানান, উপকূলের মাটি বড়ই চাষের জন্য খুবই উপযোগী। তাই বড়ই চাষ বাড়াতে চাষিদের বাড়ি বাড়ি গিয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে। কয়েক বছরের মধ্যে বড়ই চাষে বিপ্লব ঘটাবে উপজেলার কৃষকরা। উপকূল অঞ্চলে আমি মনে করি যে বড়ই চাষ এটা লাভজনক, কারণ এই অঞ্চলে যে মাটিটা আছে এটা বড়ই চাষ এবং আম চাষের জন্য আমি মনে করি খুবই উপযোগী। এ জায়গায় যদি ফল বাগান করতে চাই, আমার কৃষকদের প্রতি পরামর্শ থাকবে তারা বড়ই চাষে বেশি উদ্বুদ্ধ হতে পারে এবং আম চাষের জন্য তারা এই জায়গাটা তারা সিলেকশন করতে পারে। উপকূলীয় অঞ্চলে বড়ই চাষ কৃষি অর্থনীতিতে সম্ভাবনার একটি নতুন দ্বার খুলবে, এমনটাই আশা সবার। রাজীব বিশ্বাস, কালবেলা।